নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা দেখবো সেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, HTML এর লেআউট কি করে আমরা বানাতে পারি। তো এখানে আমি আপনাদের জন্য কিছু কালেকশন করে রেখেছি, যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটা কি। তো লেআউট হচ্ছে কিছুই না, আমি যদি এখানে ধরুন একটা ছবিটা দেখছি, এখানে দেখতে পাচ্ছি হেডার থাকে আমাদের, একটা ন্যাপ বার থাকে, একটা থাকে আমাদের সেকশন। আর আমি যদি দেখি তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা কাজ। এই সাইড বলে রয়েছে, দেখুন একটা আর্টিকেল বলে রয়েছে, ফুটার বলে রয়েছে। তো এগুলো আমাদের HTML এর ইনবিল্ট কিছু এলিমেন্ট, এবং এটার সাথে আমি CSS অ্যাড করে আমাদের লেআউট বানাই। তো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, তাহলে আমি হেডার কেন ইউজ করবো। হেডার আমাদের মেনলি ইউজ করা হয় ডকুমেন্টের। দেখুন লেখা আছে যে ডিফাইন এ হেডার ফর ডকুমেন্ট অর এ সেকশন। ঠিক আছে, হেডার আমাদের তখনই ইউজে লাগে যখন আমাদের কোনো জিনিস আমি ডিফাইন করছি। তো মানে হেড হেড হিসাবে ডিফাইন করছি। তো এরপরে দেখবো যে ন্যাপ বারে আমরা দেখবো যে যখন নেভিগেশন লিঙ্ক থাকে, কোনো কারণে আমি ধরুন কোনো নেভিগেশন লিঙ্ক দিলাম, অবশ্যই দরকার ওয়েবসাইটে নেভিগেশন লিঙ্ক ছাড়া কিছু হয় না। তো আমাদের সেই হোম, অ্যাবাউট, হ্যাঁ, সার্ভিস, কন্ট্যাক্ট এইগুলো আমি দিলাম, তখন সেটা নেভিগেশনের আওতায় আসে। এরপর যেটা হচ্ছে সেটা সেকশন। সেকশনে আমরা দেখুন লেখা আছে যে আমাদের যে ডিফাইন এ সেকশন ইন এ ডকুমেন্ট। তো আমি কি করতে পারি, ডিফাইন করার জন্য আমি ডিফাইন করে কি করতে পারি না, আমাদের ওই জায়গাটায় আমি কোনো কিছু ধরুন পার্টিকুলার কোনো একটা জিনিস, হ্যাঁ, কোনো একটা ডকুমেন্টের সেকশনকে আমি এখানে ডিফাইন করতে পারি। তো আর্টিকেল হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা পার্ট, যেটা আমি সাইড বার হিসেবে দেখুন লেখা আছে সাইড বার হিসেবে ইউজ করতে পারি। এই সাইড থেকে সাইড বার হিসেবে ইউজ করতে পারি। আর যদি আমি আর্টিকেলকে চাই তাহলে একটা সেলফ কন্টেন্ট থাকে এখানে, হ্যাঁ, কন্টেন্ট থাকে। তো আরও আছে, সেটা হচ্ছে আমাদের দেখুন নিচে দিয়ে যদি চাই তাহলে ফুটার আছে। ফুটারে আমি করতে পারি ফুট, মানে নিচে কোনো রকম ফুট, মানে যেটা ফুটার সেকশন, সেখানে আমি ধরুন আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা ফোন নাম্বার বা আমাদের কিছু ছোটো একটা ব্রিফ ডেসক্রিপশন দিলাম কোম্পানির ব্যাপারে, যে যাদের আমি ক্লায়েন্ট হিসেবে বানাচ্ছি ডিটেলস, তাদের ডিটেলস দেওয়া যেতে পারে। আর ডিফাইন অ্যাডিশনাল ডিটেলস, হ্যাঁ, যদি আমি ডিটেলসে চাই তাহলে আমি কিন্তু অ্যাডিশনাল ডিটেলস দিতে পারি। আর সামারিতে বোঝা যাচ্ছে যে আমি এখানে কিন্তু কোনো, ধরুন আজকে আমাদের ডিটেলস ট্যাগের মধ্যে কোনো জিনিস আছে, যেমন যেটা আমি কিন্তু হেডিং হিসেবে ইউজ করতে চাই, তাহলে সেটা আমাদের সামারি হিসেবে কিন্তু ইউজ করা যেতে পারে। তো আমাদের মূলত দেখা যায় যে আমাদের HTML এর লেআউটের ক্ষেত্রে আমাদের ৩ টে প্রসেস ইউজ হয়ে থাকে। সেটা হচ্ছে আমাদের CSS এর ফ্রেমওয়ার্ক বিভিন্ন রকম হয়। যেমন হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ, ঠিক আছে? তারপরে আমাদের টেলউইন CSS, আর আমাদের আরও আছে যেমন হচ্ছে W3 CSS। তো এইগুলো আমরা ইউজ করে আমাদের কিন্তু ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা বানাতে পারি। আমরা অবশ্যই, আমি আরও একটা প্লেলিস্ট বানাবো যেটাতে আমাদের বুটস্ট্র্যাপ পুরো জিনিসটাকে আমরা, বা টেলউইন পুরো ব্যাপারটাকে আমরা কিন্তু জানবো। তো আপাতত আমরা আরও ৩ টে টেকনিকের কথা যেটা বলবো, সেটা হচ্ছে ফ্লোট প্রপার্টি ইউজ করে CSS এর একদম নেটিভ CSS ইউজ করে, কোনো রকম কোনো ফ্রেমওয়ার্ক ইউজ না করে আমরা কিন্তু বানাতে পারি, যেটা আগে করা হতো। পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ফ্রেমওয়ার্ক আসবে, সেগুলো সম্পর্কে আমরা দেখবো। তো যেটা হচ্ছে CSS এর ফ্লেক্স বক্স বলে একটা জিনিস হয়, যেটা কিন্তু কিছু বছর আগেই আমাদের প্রথম আমরা জানতে পারি সে সম্পর্কে, এবং CSS থেকে প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়। তো আরেকটা হচ্ছে গ্রিড, CSS গ্রিড। তো এটাও আমরা ইউজ করতে পারি। এটাও কিন্তু CSS3 একটা সব থেকে ভালো একটা জিনিস, যেটা আমরা কিন্তু আমাদের প্রথম আমরা কিছু কিছু বছর আগে কিন্তু আমরা জানতে পারি, বা আমাদের ইন্ট্রোডিউস করা আমাদের সামনে CSS থেকে। তো আমরা দেখবো যে তাহলে ফার্স্ট আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের CSS এ ফ্লোট বলে একটা লেআউট হয়, সেই লেআউটটা আজকে আমরা দেখবো। তো ফার্স্ট আমি কি করবো, আপনাদেরকে একটা CSS এ ফ্লোট ইউজ করে একটা লেআউট বানিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমাদের যদি আমাদের যা স্ট্রাকচার আছে অলরেডি তাই রইলো। আমি এখানে স্ক্রিপ্ট এগুলো ঘটিয়ে দিচ্ছি, যাতে আমাদের কিন্তু সরিয়ে দিচ্ছি, যাতে কিন্তু কোনো রকম প্রবলেম না হয়, যাতে আমরা দেখতে কোনো ইস্যু না হয়, ঠিক আছে? তো আমাদের যে আগের দিন আমাদের মনে আছে হয়তো আমাদের যে ভিডিওতে আমরা কিন্তু এগুলো বাকি সব জিনিসগুলো করেছিলাম। তো আপাতত যদি না দেখে থাকেন ভিডিওটা দেখতে পারেন। তো আমি কি করবো, এখানে আমাদের প্রথমে আমি বডিটা বানিয়ে নেবো HTML এ। তো HTML এ প্রথমে আমি এখানে একটা H2 ট্যাগ দিচ্ছি। H2 ট্যাগের মধ্যে লিখছি CSS লে আউট, CSS লেআউট ফ্লোট, হলো? তো এটাখানে আমি লাস্টে ফরম্যাট করে দেবো, এটা আমরা আপাতত লিখে নিই। তো লরেন্স সাম দিয়ে দেবো, লরেন্স সাম, ঠিক আছে? লরেন্স সাম লোডে মোটামুটি 55 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপাতত এন্টার দেবো। এরপর আমি আর কি করবো, আরেকটা পি ট্যাগ নেবো, যেটাতে আমি কি করবো, এটার মধ্যেও আমি কিন্তু লরেন্স সাম ডেমোটেক্স নিয়ে নিলাম, ঠিক আছে? তো ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের হেডার করা। তো আমি এই দুটো ট্যাগ কাজ করি, এই দুটো আমি কি করবো, একটা অ্যান্সার করবো। আগে প্রথমে হেডারটা নিই, হেডার নিলাম। হেডার নেওয়ার পর আমি হেডারের ভেতরে এই দুটো আমি যেমন ইচ্ছা তেমন অ্যাড করতে পারবো। তো আমাদের এখানে দেখুন, এখানে একটা H2 ট্যাগ নিচ্ছি, এখানে দিলাম ডেমো লেআউট, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো হেডারের মধ্যে একটা হেডিং দিলাম। এরপর আমাদের সেকশন আসছে, প্রত্যেকটা সেকশন আমি করে নেবো। সেকশনের মধ্যে আমাদের এখানে ন্যাব রইলো, ন্যাবের মধ্যে আমাদের ইউএল দিলাম। আমাদের আগে লিস্ট দেখিয়েছি আমাদেরকে ইউএল এলাই অর্ডার আনঅর্ডার সব যা আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের ওয়েল যা আছে সব দেখিয়েছিলাম আমাদের। তো এই ট্যাগও দেখিয়েছি। তো এই ট্যাগটা দেখুন এখানে আমাদের সবকটাতে আমি জাস্ট আপাতত এরকম করে রাখবো। একটা হোম দিয়ে দিলাম, এবং আমি 3টে বানাবো, জাস্ট 3টে, এটা আমার সুবিধা বুঝতে। পেস্ট করলাম, সরি বন্ধুরা, এখানে আমি এটাকে এন্টার মারতে ভুলে গেছি। তো এন্টার দিয়ে দিলাম, একটা এন্টার দিয়ে দিলাম এখানটায়, বাস। এরপরে আমি হোমটাকে চেঞ্জ করে এখানে অ্যাবাউট করে দিই,
এটাকে কন্ট্যাক্ট করে দিচ্ছি। তো এরপর যেটা হবে সেটা হচ্ছে আমি একটু যেটা করবো সেটা হচ্ছে আমাদের ন্যাপটা হয়ে যাওয়ার পর আমি এখানে আর্টিকেল বানিয়ে নেবো। তো নিচে আসছে আর্টিকেল। আর্টিকেল এখানে আমি করবো আর্টিকেলের মধ্যে একটা H1 ট্যাগ নিচ্ছি, যেটাতে আমি লিখে দিচ্ছি ডেমো। আমি জাস্ট বানানোর জন্য করছি, আমাদের পরবর্তীকালে আমরা নিজের ইচ্ছা মতো করতে পারেন, অসুবিধা নেই। তো এখানে আমি লিখে দিচ্ছি লোরেন্স, আমি লিখে দিচ্ছি লোরেন্স দিয়ে দিলাম কিছুটা। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের আরেকটা ট্যাগ নিলাম, আরেকটা ট্যাগ নিয়ে যেটা লোরেন্স দিয়ে দিলাম কিছুটা। ঠিক আছে, পুরোপুরি ডিপেন্ড করে আপনারা কিভাবে বানাচ্ছেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেমন খুশি নিজেদের ইচ্ছে মতো বানান, কোনো অসুবিধা নেই। জাস্ট আমি দেখানোর জন্য করছি। তো এখানে ফুটার ফুটার নিলাম, ফুটার নিয়ে আমি এখানে কি করলাম না, এখানে পি ট্যাগ নিয়ে এটা লিখে দিলাম ফুটার। ঠিক আছে, হলো? তো এইটুকু আমার জাস্ট ছিল। তো এটা আমি বানানোর পর আমি কি করবো, এটা সেভ করলাম। সেভ করার পর আমি দেখুন আমাদের এখানে দেখাচ্ছি যে সিএসএসটা কি করে করবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম মানে আহ, এটাতে আমরা যে স্টাইলগুলো অ্যাপ্লাই করেছিলাম সেই স্টাইলগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। জাস্ট একটা স্টাইলটা রাখি, এই স্টাইলটা রাখলাম। ঠিক আছে, তো এই স্টাইল রাখার পর আমি এখানে দেখুন হেডারটাকে টার্গেট করছি। হেডারকে টার্গেট করে এখানে আমি হেডারের স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এখানে স্টার 282828 কিছুটা র্যান্ডম দিয়ে দিলাম, কালার বলে লিখে দিলাম এটা হোয়াইট। ঠিক আছে, তো প্যাডিং আমি দিয়ে দিচ্ছি এখানে প্যাডিং 2 REM। তো তার আগে আমি একটা আমি কোডটাকে ডিসমিস করে দিই আর একটা কোড আমি ওপেন করি। কোড ওপেন করে নিলাম, তো দেখতে পাওয়া যাবে জিনিসটা কী হচ্ছে, এই দেখো। ঠিক আছে, এরকম দেখতে লাগে এখন পুরো জিনিসটা। তো ডেমো আমাদের যেটা আমরা যেরকমভাবে চাইছি সেরকম ধীরে ধীরে করছি আমরা। তো এখানে আমাদের এরপরে আমাদের টেক্সট অ্যালাইন এটাকে সেন্টার করে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, সেন্টার চলে গেল। এরপর আমাদের ফন্ট সাইজ যদি আমি চাই বাড়াতে পারি, ফন্ট সাইজটা একটু বাড়ানোই ভালো। তো এটাকেও আমি কি করবো, মোটামুটি 3 REM করে দিই এটাই দেখুন। ঠিক আছে, এটা গেল। নেক্সট আরেকটা যেটা পার্ট সেটা হচ্ছে আমাদের আমাদের ন্যাবটাকে করা যাক। তো ন্যাবটাকে টার্গেট করলাম, ন্যাব টার্গেট করার পর এখানে আমি ফ্লোট করে দিলাম কি, ফ্লোট এটাকে আমি করে দিলাম লেফট। সরি বন্ধুরা, ভুলে যাচ্ছি একটু। লেফট লেফট করার পর আমি এখানে যেটা হচ্ছে যে উইথ সেট করে দিলাম, উইথ করে দিলাম 30%। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হাইট সেট করে দিই, হাইট এটাকে আমি 300 পিক্সেল করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড একটা দিদি, ব্যাকগ্রাউন্ড এখানে কালা দিদি, একটা দিদি অ্যাকোয়া দিদি। ঠিক আছে, তো বন্ধুরা আগেও বলেছি আমাদের এই ট্যাগটাকে আমরা স্টাইল করতে পারেন। তো এই ট্যাগটাকে নিজেদের মতো স্টাইল করে নেবেন। এখানে টেক্সট ডেকোরেশন যাবতীয় যা লাগে দিয়ে দেবেন। টেক্সট ডেকোরেশন এখানটায় আমাদের নান করে দেবো, এটা কালার করে দেবো, নিজের ইচ্ছা মতো করবেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই, দিতে পারেন। কালার আমাদের করে দিলাম ব্ল্যাক। ঠিক আছে, আর এটা ব্ল্যাক বা যে আমি যে হ্যাঁ করে ইউজ করতে পারেন। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে সেটা আমাদের ফন্ট সাইজ বন্ধুরা তিনটা হয়ে যাচ্ছে। ফন্ট সাইজ হচ্ছে আমাদের মোটামুটি দেখানোর মতো করে 1.3 এরকম রাখি, কিছু একটা দেখতে পাওয়া যেতে ভালো। এরপরে মার্জিন মার্জিন দিদি সবকটার মধ্যে মার্জিন এটাকে 1.5 REM। ঠিক আছে, দেখুন এটারও মার্জিন দিদি একটা মার্জিন টপ 3 REM, যাতে একটু ঠিক হয়ে যায়। তাহলে আপাতত এটা পরে দিচ্ছি, আমার এরকমই থাকলে ভালো লাগে দেখতে। পরে কিছুটা ব্যবস্থা করতে হবে আমাদের। এই যে ন্যাপটার ভেতরে যে আমাদের ইমেলটা আছে ওটাকে টার্গেট করে আমি এখানে আলাদা করে দিচ্ছি, এটাকে মার্জিন টপ সেট করে দিচ্ছি 3 REM। আমাদের আমাদের এখানে দেখুন মোটামুটি আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে। তো বাকি স্টাইলের পর দেখছি না বন্ধুরা, আমি জাস্ট লেআউটটা বানানোর জন্য করলাম। তো আপাতত আমাদের এখানে একটু কাজ কমপ্লিট। তো এরপর যেটা করবো সেটা হচ্ছে আমাদের আর্টিকেলটাকে ডিজাইন করবো। আর্টিকেলটাকে আমরা কিন্তু আমাকে ডিজাইন করবো আর্টিকেল দেখুন, আর্টিকেলটাকে আমি ডিজাইন করে দিই জাস্ট দেখানোর জন্য বন্ধুরা। ফ্লোট রাইট। ঠিক আছে, এরপরে আমাদের যেটা হচ্ছে সরি বন্ধুরা, ফ্লোট লেফট করবো। ঠিক আছে, রাইটটা আমাদের এটা আছে। তো এরপর যেটা হচ্ছে প্যাডিং 20 পিক্সেল মোটামুটি। প্যাডিং এটা হচ্ছে 25 পিক্সেল। উইথ হচ্ছে 70%। ঠিক আছে, তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করে দিই, যাতে গ্রে কালার একটা অ্যাড করে দিই, গ্রে করে দিই এটাকে। ঠিক আছে, ডিফারেন্ট সেট করা যাবে। হাইট দিয়ে দিই একটা,
300 পিক্সেল, একদম কোনোই নেই, ফুটারটা পড়ে রইলো। তো ফুটারটার স্টাইলটা আমি করে দিই। এবং ফুটার চলে এসছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা একটুখানি রেড দিয়ে দিই, ওটা একটুখানি জাস্ট দেখানোর জন্য যে আমাদের কীরকমভাবে আসতে পারে এটা। তোমার আর দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে লাইন সেন্টার, আর হচ্ছে আমাদের কালার হোয়াইট। তো জাস্ট এরকম ধরুন বন্ধুরা, আমাদের জাস্ট এটা এরকমই দাঁড়াচ্ছে। আরও স্টাইল করা যাবে, আমি জাস্ট লেআউটটা দেখালাম যে আমাদের কী করে সাইড বাই সাইড লেআউটটা করতে পারেন। এটা বিশেষ করে আমাদের পিএইচপিতে আমি আরও আমাদের কাজে লাগে, পরবর্তী ভিডিও আমাদের অবশ্যই আমি এই ভিডিওটাকে রেফার করবো। তো আপাতত এটা দেখে রাখুন, পরবর্তীকালে পিএইচপি যখন আবার যাবো তখন আরেকবার এটাকে ভালো করে আমি দেখিয়ে দেবো, আমাদের অসুবিধা নেই। তো আপাতত এইভাবে লেআউট বানিয়ে আমরা কাজ করতে পারেন, ঠিক আছে। এবার যদি আমি দেখি যে এটা কি চেক করার জন্য জাস্ট রেসপন্সিভ, দেখুন এটা যদি আমি এভাবে নিয়ে যাই, এটাকে রেসপন্সিভ করার জন্য আবার কিন্তু আমাদের রেসপন্সিভ করার জন্য আমাদের লিখতে হবে, কারণ কি যে দেখুন রেসপন্সিভ নয়, এটা কিছুটা কিছুটা অংশে রেসপন্সিভ, বাট পুরোটাও রেসপন্সিভ বলা চলে না, ঠিক আছে। কারণ কি যে এটা সাইড বাই সাইডই রয়ে যাচ্ছে, কোনো রকম কিন্তু এটার পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। লেখাগুলো তো জাস্ট অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কোনো রকম। তো সেই জন্য রেসপন্সিভ করার জন্য আমরা কিন্তু কিছু অ্যাড করে যেতে পারে। রেসপন্সিভ করার জন্য আমাদের কিন্তু জাস্ট মিডিয়া কোয়ারি ইউজ করতে পারি, এটা আমাদের কাছে নতুন হতে পারে, অনেকের কাছে হয়তো করেছেন অলরেডি। তো মিডিয়া কোয়ারি, দেখুন মিডিয়া কোয়ারি ইউজ করলে কি হবে না, রেসপন্সিভ হওয়ার আমাদের যে রেসপন্সিভ যেটা হয়, আমরা অবশ্যই রেসপন্সিভ আরও ভিডিও দেখবো কী করে করতে হয়। তো আমি আপাতত কিছুটা দেখিয়ে রাখি আমাদেরকে কী করে রেসপন্সিভ করতে পারেন। তো এখানে দেখুন, এখানে যদি এটাকে আমি 550 করে দিই, 550 পিক্সেলে যদি নিতে ম্যাক্সিমাম, যখনই ম্যাক্স উইথ 550 হিট করবে, তখন আমাদের এটা যেটা আমাদের এটার ম্যাপ যেটা আছে, আর্টিকেল যেটা আছে, ঠিক আছে, আর্টিকেল যেটা আছে, এই দুটো এই দুটোর আমাদের উইথটা হয়ে যাবে 100%, 100%, ঠিক আছে। আর একটা করে দিই, সেটা হচ্ছে হাইটটা হয়ে যাবে অটো, হাইট অটো, ঠিক আছে। জাস্ট এটুকু করলাম, এবার আমি এটাকে দিয়ে দেবো। এবার আবার দেখা যাবে এটা হচ্ছে যখন এরকম ক্লিক করছি, যখন নেমে যাচ্ছে লেখাটা,